এই সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যে আজকে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদ যারা হয়ে যায়, ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে কি করে লড়তে হয় এটা কিন্তু রাজপথের মানুষ জেনে গিয়েছে। এই বছরের মধ্যে অবিলম্বে নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলে অবশ্য মানুষ একটু কনফিডেন্ট হবে। যে পরিস্থিতি চলছে তাতে আমরা সাফা দেখছি যে আসলে জনগণের ব্যাপারে, আর যাই হোক জনগণের কথা, জনগণের অধিকারের কথা, জনগণের যে রক্তদানের মধ্য দিয়ে যে অধিকার অর্জন করেছিল তা যেন আজকে 6 মাসের মধ্যে বিসর্জনের রূপ নিয়েছে। আজকে জনগণের সমস্ত অর্জন আজ বিসর্জিত হয়েছে। বন্ধুরা, আপনারা দেখেছেন গত বৃহস্পতিবার কুমিল্লাতে আজকে 40 বছরের এক তরুণকে তার বাবা মারা গিয়েছে। তিনি চট্টগ্রামে চাকরি করেন, সেখান থেকে কুমিল্লায় এসেছেন তার পিতার মৃত্যুর আজকে সৎকার করবার জন্য। কিন্তু রাতের বেলা তাকে ধরে নিয়ে যাওয়া হয়, যৌথ বাহিনী তাকে সমস্ত বাড়ি তল্লাশি করে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আজকে যৌথ বাহিনীর কি এই অধিকার আছে যে স্থানীয় থানায় বা দেশের কোনো থানায় ওই ছেলেটির নামে, তৌহিদুল ইসলাম, তার নামে কোনো মামলা ছিল না? তারপরেও আজকে কোন এখতিয়ারে, কোন ক্ষমতা বলে তাকে তারা ধরে নিয়ে গেল? এবং এরপরে আপনারা দেখেছেন এর পরদিনই আজকে তার সমস্ত গায়ের আজকে জখম, সমস্ত গায়ে ভয়াবহ সব নির্যাতনের চিহ্ন সহ তাকে হস্তান্তর করা হয় পুলিশের কাছে। সেই পুলিশ যখন তার পরিবারকে খবর দেয় তখন সেখানে গিয়ে দেখে তার পরিবারের লোকজন আছে যে ততক্ষণে তিনি মৃত। আজকে এই অধিকার তাদেরকে কে দিয়েছে? গত প্রায় 16 বছর আমরা এই ক্রসফায়ার দেখেছি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছি, তার প্রতিবাদে রাজপথে লড়েছি। আজকেও মাত্র 36 দিনে 2000-এরও বেশি ভাই বোনের রক্তের বিনিময়ে যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের বোধোদয় হলো না যে আজকে আমরা দেখছি আগের সরকারের চাইতে, আগের সরকারের যে দমন নিপীড়ন, মানুষের প্রতি গণতান্ত্রিক অধিকার হরণ, আজকে সেগুলো ক্রসফায়ার, মূল্য বৃদ্ধি, এগুলো যে আমরা দেখেছি আগের সরকারের, একই কর্মকাণ্ড যদি এই সরকার করে থাকে তাহলে মানুষ তার পার্থক্য বুঝবে কোথা থেকে? এই মানুষ তার রক্তদানের মধ্য দিয়ে যে অর্জন করেছিল, রক্তদানের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক অধিকার পাওয়ার যে প্রত্যাশা করেছিল, আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই অবস্থাটা? আজকে বন্ধুগণ, এই অবস্থার বিরুদ্ধে গণতান্ত্রিক বাম গণতান্ত্রিক জোট আমরা লড়াই করে যাচ্ছি, আমরা লড়ছি, আমরা লড়বো। কিন্তু পরিষ্কার করে বলতে চাই, কখন কার বিরুদ্ধে লড়াই কতটুকু হবে, কোন মাত্রায় হবে, কোন ইস্যুতে হবে, সেই বিষয়তে বাম জোটের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা জনগণের প্রতিনিধি হিসেবে সরকারকে দেখতে চেয়েছিলাম, মানুষও তাই চেয়েছিল, দেশবাসী তা চেয়েছিল। কিন্তু এখন দেখছি আজকে শ্রমিকদেরকে আগের মতো করে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে। আজকে সভার সভাপতি প্রথমেই বলেছেন এই সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যে আজকে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে আপনারা দেখছেন কৃষকদের কি অবস্থা, ক্ষেত মজুর, আজকে ভূমিহীন কি অবস্থা হচ্ছে। আজকে নারীর প্রতি নতুন নতুন ভাবে নির্যাতন হচ্ছে। আজকে বিভিন্ন যে লৈঙ্গিক বৈচিত্র্যের যে মানুষ, তাদের প্রতি নানা ধরনের নির্যাতন হচ্ছে। এই অবস্থা চলতে পারে না। আমরা বলতে চাই সরকারকে, এখনো সময় আছে। মানুষ কিন্তু ওই সরকারের বিরুদ্ধে লড়াই করতে করতে শিখেছে আজকে স্বৈরাচার যারা হয়ে যায়, ফ্যাসিবাদ যারা হয়ে যায়, ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে কি করে লড়তে হয়, কিভাবে লড়তে হয়, এটা কিন্তু রাজপথের মানুষ জেনে গিয়েছে। বাম জোট সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা সেটা কিন্তু জেনে গিয়েছে। তাই সরকারকে বলবো, অবিলম্বে আজকে আপনারা যা করছেন এগুলি বন্ধ করুন। জনগণের প্রতি যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, ক্রসফায়ার চলছে, এগুলো বন্ধ করুন। এগুলি বন্ধ করে আজকে গণ অভ্যুত্থানের
প্রত্যাশিত যে গণতান্ত্রিক রূপান্তর, গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারের চর্চায় আসুন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জায়গায় আসুন। তা নইলে কিন্তু পরিণতি, আপনাদের পরিণতি যদি সেই ফ্যাসিবাদী সরকারের পরিণতি হয়, আজকে আমি পরিষ্কার করে বলতে চাই, যে অবস্থা আপনারা 6 মাসে করেছেন, সেই পরিণতি হলে সেটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমরা সেটা দেখতে চাই না, কারণ আমাদেরও স্টেক আছে এই আন্দোলনে। আমরাও চাই আমাদের রক্তের বিনিময়ে, আমাদের ভাই বোনদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ হয়েছে, সেখানে আর কোনো মানুষ ক্রস ফায়ারে বিদ্ধ হবে না, আর কোনো মূল্য বৃদ্ধি হবে না। সরকারের প্রতি বলছি, আপনারা যে সরকার সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়েছেন, সেটা এই খেলা বন্ধ করুন। এই খেলা বন্ধ করে যতটুকু বুর্জোয়া সংস্কার করা যায় বলে আমরা মনে করেছিলাম, আমরা ভেবেছিলাম, আমাদের যে স্বপ্ন ছিল, সব স্বপ্ন আজকে গুড়িয়ে গেছে এই 6 মাসের মধ্যে। আর তাই আর সময় নষ্ট না করে আপনারা অবিলম্বে নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলে অবশ্য মানুষ একটু কনফিডেন্ট হবে, সরকারও কনফিডেন্ট হবে যে তারা জনগণের ভোটে নির্বাচিত বা জনগণের প্রতিনিধি। আজকে আপনারা জনগণের প্রতিনিধি নিজেদেরকে মনে করতে পারছেন না, যদিও আমরা আপনাদেরকে তা বলছি। সেই জন্য নির্বাচন দিয়ে বাংলাদেশে নতুন যাত্রা বাংলাদেশে শুরু হোক।